দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১ জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নতুন পে স্কেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তবে টুইস্ট হলো এবার পুরো বেতন একযোগে নয়, বরং ৩ ধাপে আপনার পকেটে আসবে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে লাফিয়ে হচ্ছে ২০,০০০, আর সর্বোচ্চ গ্রেডে বেতন দাঁড়াচ্ছে ১,৬০,০০০ টাকা। কার বেতন কত শতাংশ বাড়ছে এবং কেন এই ৩ ধাপের কৌশল? দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বহুল প্রতীক্ষিত ও আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল নিয়ে তৈরি হওয়া সব ধোঁয়াশা কেটে গেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই এই নতুন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাজার ব্যবস্থা এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে সরকার একটি কৌশলগত পথ বেছে নিয়েছে। এবার একযোগে পুরো পে স্কেল মাঠ পর্যায়ে আসবে না, বরং এটি বাস্তবায়িত হবে ৩ ধাপে। গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকেই নেওয়া হয়েছে এই ঐতিহাসিক সিদ্ধান্ত। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে স্কেলের রূপরেখা, খাতভিত্তিক সরকারের বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের কর আহরণের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। সব দিক পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সবুজ সংকেত দেন। এই সিদ্ধান্তটি কতটা নিশ্চিত তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। তবে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট ও কঠোর নির্দেশনা দিয়েছেন। ফলে জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পেতে যাচ্ছেন। এ নিয়ে এখন আর কোনো সংশয় বা সন্দেহের অবকাশ নেই। শুধু তাই নয়, অর্থমন্ত্রীর আসন্ন বাজেট বক্তৃতার যে খসড়া তৈরি করা হয়েছে সেখানেও এই ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পুরো কর্মপরিকল্পনাটি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কেন এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত? অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্র থেকে জানা গেছে, নতুন পে স্কেলের প্রস্তাবটি যদি একবারে পুরোপুরি কার্যকর করতে হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিশাল এই ব্যয়ের চাপ একবারে সামাল দেওয়া সরকারের জন্য বেশ কঠিন। আর এই কারণেই সরকার কৌশলগতভাবে ধাপে ধাপে এগোনোর এই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই ৩ ধাপের হিসাব নিকাশ আসলে কেমন হবে। প্রথম ধাপ আগামী অর্থবছর। নতুন বেতন কাঠামোর অধীনে কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত মূল বেতনের বা বেসিক স্যালারির ৫০% আগামী অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এই প্রথম ধাপের ব্যয় মেটানোর জন্য আসন্ন বাজেটে ৩০,০০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়। দ্বিতীয় ধাপ, এর পরবর্তী অর্থবছরের মূল বেতনের বাকি ৫০% কার্যকর করা হবে। এর পরবর্তী অর্থবছরে মূল বেতনের বাকি ৫০% কার্যকর করা হবে, অর্থাৎ ২ বছরের মধ্যে কর্মচারীরা তাদের নতুন মূল বেতন বা বেসিকের পুরোটা পাওয়া শুরু করবেন। তৃতীয় ও চূড়ান্ত ধাপ, এই ধাপে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো পুরোপুরি সমন্বয় করা হবে। সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তারা মনে করছেন ৩ বছরের এই ধারাবাহিক বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক বাজারে হঠাৎ করে কোনো নেতিবাচক প্রভাব বা মূল্যস্ফীতির নতুন চাপ পড়বে না। একই সঙ্গে সরকারের নগদ অর্থায়ন ব্যবস্থাপনা বা ক্যাশ ম্যানেজমেন্টও অনেক সহজ ও সুশৃঙ্খল হবে। এই নতুন পে স্কেলের যাত্রা কিন্তু হঠাৎ করে হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ পর্যালোচনা। এর আগে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বেতন কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশন দীর্ঘ যাচাই বাছাই শেষে গত ২১শে জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল। বর্তমানে দেশের প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। এই বিশাল জনগোষ্ঠীর বেতন ভাতা ও পেনশন মেটাতে সরকারের বর্তমানে বার্ষিক ব্যয় হয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন পে স্কেল বাস্তবায়নের পর এই ব্যয়ের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয়। কমিশনের প্রতিবেদনের পর
বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি চূড়ান্ত ও গ্রহণযোগ্য সুপারিশ তৈরির জন্য সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরেকটি উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি গঠন করা হয়। সেই কমিটি এবং মূল কমিশনের খসড়া মিলেই তৈরি হয়েছে এই চূড়ান্ত রূপরেখা। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে, কার বেতন কত বাড়ছে। কমিশন ও কমিটির যৌথ খসড়া অনুযায়ী সরকারি চাকরির গ্রেড সংখ্যা আগের মতোই বৃষ্টি বহাল থাকছে। গ্রেড কমানো বা বাড়ানো না হলেও বেতনের পরিমাণে আনা হয়েছে এক বিশাল পরিবর্তন। সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন 20তম গ্রেড বর্তমানে 8,250 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 20,000 টাকা করার জোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন অর্থাৎ প্রথম গ্রেড বর্তমানের 78,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,60,000 টাকা। যদি এই কাঠামোটি চূড়ান্তভাবে অনুমোদিত ও বাস্তবায়িত হয় তবে গ্রেড ভেদে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন প্রায় 100% থেকে শুরু করে সর্বোচ্চ 140% পর্যন্ত বৃদ্ধি পাবে। একই সাথে একটি সামাজিক বৈষম্য দূর করার প্রয়াসও দেখা গেছে এবারের পে স্কেলে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের যে বিদ্যমান ব্যবধান বা অনুপাত যা বর্তমানে 1:9.4 রয়েছে সেটিকে কমিয়ে 1:8-এ নামিয়ে আনা হচ্ছে। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা আগের চেয়ে তুলনামূলক বেশি আর্থিক সুবিধা পাবেন এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবেন। সচিবালয়ে অনুষ্ঠিত এই নীতিগত সিদ্ধান্তের উচ্চ পর্যায়ের বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান এবং অর্থসচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। দেশের শীর্ষ অর্থনৈতিক নীতি নির্ধারকদের উপস্থিতিতে নেওয়া এই সিদ্ধান্ত তাই অত্যন্ত সুদূরপ্রসারী এবং বাস্তবসম্মত বলেই মনে করা হচ্ছে।